আর রিগার্ডিং চারজনকে ওএসডি করা হয়েছে, আসতেছি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, তারপর আপনি কোয়েশ্চেন করেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিগার্ডিং যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। আর কমিটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন এবং বলা হয়েছে যেভাবে প্রিভিয়াসলি যে নেক্সট 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা ওনাদের রিপোর্ট এবং রেকমেন্ডেশন সাবমিট করবেন। ওইটার একটি কপিও তারা বিসিবিতে সাবমিট করবেন এবং এনএসসিতেও একটি কপি জমা দিবেন। তো ওইটা পাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে ফার্দার প্রসিডিওরগুলো আমরা শুরু করা হবে, কিভাবে কি অ্যাকশনে যাওয়া হবে কমিটির রিপোর্টের ভিত্তিতে। এবং আপনারা জানেন যে কমিটির ওনারা যারা আছেন, যে মেম্বারগুলো, ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং ইনশাল্লাহ ওনারা প্রপারলি উইথ ডিউ ডিলিজেন্স জাজ করবেন। এবং ওনাদের কিন্তু স্কোপ অফ ওয়ার্ক শুধুমাত্র এই যেটি আমরা দেখেছি বা জাহানারা আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন, শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো রেকমেন্ডেশনস দিবেন এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব। আর ওএসডির ব্যাপারে যেগুলো হচ্ছে এগুলো অন প্রসেস, সেটা তো করা হবে, সেটা হচ্ছে অন প্রসেস, এটা হচ্ছে যদি মনে হয় হবে অ্যাপ্লিকেবল আর কি হবে ভেরি সুন। বেশি অবাক হয়েছে জীবনে, সেরা অবাক হয়েছে কোনটা? জানার ইস্যুটা যখন জানতে পারলেন। আমি বলবো, আচ্ছা, আপনারা জানেন যে প্রায় গত 72 ঘন্টা আগে আমরা সবাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ইন্টারভিউ দেখি এবং সেটি আমাদের সকলকেই আলোড়িত করে। শুধু তাই নয়, আমাদের সকলের মনে ভূকম্পন সৃষ্টি করে। সেখান থেকে জিনিসগুলো দেখার পরে আমরা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ড থেকে আমরা একটি 3 সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছি, যার নামও আপনারা গতকালকে পেয়ে গিয়েছেন। আমাদের একজন অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে কমিটিটি গঠন করা হয়। ম্যাগনিটিউড আপনারা যদি দেখেছেন, ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস, যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি। তো সেটাকেও আপনারা যদি বলেন যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে, সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে, আমি দিব, কারণ আপনারা তো আমাদেরকে সাজেস্ট করতে পারেন, আপনারা আমাদের পলিসি মেকিংয়ে সহায়তা করবেন। কিন্তু আমি শুনেছি শোনা কথার ভিত্তিতে। অনেকটা 2021-22-এর সময়, সেই সময় আমরা ছিলাম না, আমরা জানিও না, কিন্তু আজকে আমরা আছি, তাই বলে আমরা দায় এড়াতে পারবো না। সো আমরা আমাদের উইথ ফুল এফোর্ট আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি। এটা আমাদের প্রেস ব্রিফিং, আমাদের মিডিয়া রিলিজেও বলা হয়েছে, এখন কমিটির মতো কাজ করবে। সো ইনশাল্লাহ আশা করি আমরা ধৈর্য ধারণ করব এবং কমিটি যাতে প্রপারলি কাজ করতে পারে আপনারাও সহযোগিতা করবেন, কারণ আপনারাও একটা হচ্ছে ভয়েস প্লাস হচ্ছে থার্ড আই। আপনাদের মাধ্যমে অনেক কিছু মানুষ জানবে, জিনিসগুলো সামনে চলে আসবে। আর জানার ইস্যুটা যখন শুনতে আসলে বোর্ডে অন্য কোথাও কাজে না লাগানোর কারণে ওখানে দেওয়া হচ্ছে। উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো। আপনাদের মনে আছে যেদিন আমি প্রেসিডেন্ট হলাম 7 তারিখে এখানে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের মহিলা ডিরেক্টর নেই, মহিলা উইংসে মহিলা নেই। সো সেটা আমাদের লক্ষ্য শুধু না, আমাদের টার্গেট আছে। এবং যদি আমার বড় করে বলা উচিত না, কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা আমার নেই। কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে আমি বেশ কিছু উইমেন্স ডিরেক্টর বোর্ড, ক্রিকেট বোর্ডে আমি খুশি হব যদি আসে। এবং আপনারা জানেন যে আমাদের লক্ষ্যর মধ্যেই ছিল যে আমরা যখনই এখন থেকে কোচিং কোর্স করব বা আম্পায়ারিং কোর্স করব, সেখানে জেন্ডার ইকুইটি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম, যেন আমরা বেশি বেশি করে আমাদের নিজস্ব ছেলে এবং মেয়ে কোচ বাড়াতে পারি, এটা একটা লক্ষ্য। আর যেহেতু সানিয়ান ফ্যাসিলিটি নিয়ে বলছে, আমাদের আরেকটা উদ্যোগ আমরা নিচ্ছি। দেখেন, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।